ওর চেহারা দিয়ে কিন্তু অনেকক্ষণ তাকানো যায়। কেন? সুন্দর। কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। কারণ নায়ক নায়িকাকে সুন্দর মানুষ বলবে, এই জন্যই তারা নায়ক নায়িকা। সো ভালো লাগে। এই বাড়িতে ধরো লাল শাড়ি তোমার ছবি মুক্তি পাইল, ডিফারেন্ট ছবি, অনেক হাই ভোল্টেজ ছবি, সবগুলোর সাথে লাল শাড়ি এবং ভালো ক্যাম্পেইন, ভালোভাবে তুমি চলতেছে। সো একটা ছবির আসলে সাকসেসের অনুভূতিটা আসলে কি? প্রথমেই ভাইয়া খুবই ভালো লেগেছে যে শুরুর দিকে যখন আমি রিলিজ করব তখন আমার অবশ্যই সবাই আমার ওয়েল উইশার, তারা বলছিলেন যে ঈদে না করে পরে করতে। আমার কাছে মনে হয়েছে আমরা সবাই শিল্পী, হয়তোবা এখানে যে তারতম্যটা সেটা হয়তোবা যেটা আমাদের মনে হয় আমাদের যে ইনভেস্টমেন্টটা, তো অনুদানের সিনেমা মানেই মানুষের কাছে খুবই স্বাভাবিকভাবে একটা জিনিস পৌঁছে গেছে বিগত দিন থেকে যে ইনভেস্টটা হয়তোবা কম করে। কিন্তু আমি যেটা করেছি ভাইয়া, স্ক্রিনে আপনার একজন ডিরেক্টর এবং আপনারা অনেক চলচ্চিত্রের বোদ্ধা, সেখান থেকে দেখবেন যে আমি আমার এই সিনেমায় কিন্তু আমি অনুদানের পরেও কিন্তু আমি আমার ইনভেস্টটা করেছি। তো যেহেতু আমি আমার ইনভেস্ট করেছি তখনই আমার কিন্তু মনে হয়েছে যে না, আমি একটা সময় অবশ্যই যেহেতু মাঝখানে অনেক গ্যাপ গেছে, সেই সূত্র ধরেই বলবো যে আমি একটা সময় এই দর্শকদের খুব কাছাকাছি ঈদে থাকতাম, প্রতি ঈদে, এবং একটা দুটো সিনেমা না, আমার এমন আছে 4-5টা সিনেমা আমারই বের হয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার যারা ভক্ত দর্শক ইতিমধ্যে তারা জেনেছেন যে লাল শাড়ি একটি সিনেমা আমি প্রযোজনা করেছি, তো তাদের আশা ভালোবাসাকে আমি নিরাশ করতে চাইনি। আমি তো রোজার ঈদে চেয়েছিলাম আসতে। তো ওই জায়গা থেকে আমাদের তো বেশ কিছু প্রসিডিউর থাকে, যেটা সেন্সর প্রিন্ট, এবং যেহেতু সরকারি অনুদান প্রাপ্ত সেখানেও বেশ কিছু পেপারস ওয়ার্ক থাকে। সবকিছু মিলিয়ে যখন দেখলাম যে টাইমলি হয়ে গেছে, আমি এই জন্য কুরবানি দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, শাকিব খান তার ছবি নিয়ে আসলো প্রিয়তমা, বুবলি আসলো প্রহেলিকা নিয়ে, সাথে আরেকটা ছবি আছে ক্যাসিনো, তুমি আসছো লাল শাড়ি। একই ছবি, একই ঈদে সিনেমা রিলিজ হয়েছে, সেটাও আপনি উল্লেখ করেন। সেটা তো ডিফারেন্ট, আমি তোমাদের কথা বলতেছি। ধরো দর্শকের একটা কিউরিসিটি আছে শাকিব খান, অপু বিশ্বাস, দর্শকের একটা কিউরিসিটি আছে শাকিব খান, অপু বিশ্বাস, বুবলিকে নিয়ে। আচ্ছা, তো এই কিউরিসিটি থেকে একই ঈদে তোমাদের তিনজনের ছবি আলাদা আলাদা করে মুক্তি পেল, কিন্তু তিনজনের ছবি আসলে একটাই হতে পারে, হয় অপু বিশ্বাস শাকিব খান অথবা শাকিব খান বুবলি। তিনজনে আসাতে ব্যাপারটার রেজাল্টটা তোমার কাছে কি? ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে তোমার দৃষ্টিতে? প্রথমেই বলবো, আপনার প্রথম প্রশ্নের সাথে আমি যেটা বলবো, আমরা সবাই অভিনেতা অভিনেত্রী, আমাদের দায়িত্ববোধ থেকে কাজ করাটা এটা আমাদের জবের বাইরে আমরা কেউ নই। একসাথে আসার ব্যাপারটা তো আপেক্ষিক, হঠাৎ করে হয়ে গেছে না। একসাথে আসার ব্যাপারটা হচ্ছে, আমি ওটা বলিনি, সেম স্ক্রিন যেটা আপনি বলছিলেন, সেম স্ক্রিনের ব্যাপারটা আপেক্ষিক এই কারণে, কারণ একজন প্রযোজক, একজন ডিরেক্টর, তাদেরকে একত্রিত হয়ে সাথে গল্প ম্যাচ করতে হবে, তারপরে কিন্তু হয়তো বা সবার সমন্বয় হবে। আমি এভাবে ব্যাখ্যাটা চাচ্ছি না, তুমি তো থিওরিটিক্যাল ব্যাখ্যা দিচ্ছ যে একটা ঈদে আসতেই পারে অনেক আর্টিস্টের ছবি, আমরা সবাই আর্টিস্ট, কিন্তু এর বাইরে দর্শকের জন্য বলো যে আমরা যারা সাধারণ দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, আমরা দেখি যে একসময় শাকিব খান, অপু বিশ্বাস দীর্ঘ জুটি, সুপারহিট, ওই সময়টা কিন্তু অস্বীকার করতে পারো না। আবার বুবলি শাকিব খানেরও একটা বিশাল অধ্যায়। এখন তোমরা তিনজনই আলাদা আলাদা। শাকিব খানের প্রিয়তমা না তুমি না বুবলি, ইথিকা পর। তোমার লাল শাড়ির নায়ক শাকিব খান না, নায়ক আরেকজন, বুবলির সাথে নায়ক অন্য দুইজন। এই যে পৃথক পৃথক ভাবে স্ক্রিনে আসছো, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, রেজাল্ট তোমার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে মনে হচ্ছে খুবই ভালো। এই কারণে ভালো কারণ দর্শক আমাদেরকে দেখতে পাচ্ছে বিভিন্নভাবে। একটা সময় আমি শাকিব প্রচুর কাজ করেছি, সেটাও দর্শক উপভোগ করেছে। একটা সময় হয়তো শাকিব খান আরো কারোর সাথে কাজ করেছে, সেটাও দর্শক উপভোগ করেছে। এখন তিনটা আর্টিস্ট, আমরা তিনজন তিনভাবে কাজ করছি, সেটা দর্শক দেখছে। এটা কাজের একটা পার্ট, এটা ওরকম খুব গভীর কোনো কথা নয় বা গভীর চিন্তা শক্তির কিছু নয়। ওকে, শাকিব খানের সাথে তোমার সম্পর্কের বিষয়টি সবাই জানে যে তোমাদের একটা ডিভোর্স, তোমাদের সম্পর্ক আর নাই, এবং তারপরেও তার বুবলির সাথে রিসেন্টলি তোমার মতো ঘটনায় একই ঘটনার পুনরাবৃত্তি।
এখন আবার শোনা যাচ্ছে তোমার সাথে শাকিব খানের একটি আবার মিল হতে যাচ্ছে এবং তোমার ছবিতে শাকিব খান ফাইন্যান্স করেছে। দর্শকের কিন্তু একটা ভীষণ আগ্রহ তোমাকে এবং শাকিব খানকে নিয়ে, এবং তোমাকে তারা বাংলার ভাবি ভাবতে চায় সবসময়, ওই জায়গাটায় দেখতে চায় যে তুমি শাকিব খানের স্ত্রী। মিলনের সম্ভাবনাটা কতটুকু জোরালো আসলে এখন আমরা দেখতে পাচ্ছি, এবং টাকা দেওয়ার ব্যাপারটা কতটুকু সত্য? আচ্ছা, প্রথমে টাকার ব্যাপারটা বলি। আপনারা সবাই হয়তো বা কাছের মানুষ যারা মিডিয়ার আমার সাথে জড়িত, আমরা সবাই দেখেছি যে আমার এই সিনেমাটা কিন্তু আমি একটা লটে শেষ করেছি, এবং যতদূর আমি প্রযোজক হিসেবে বলবো, যদিও প্রযোজক কথাটা আমার সাথে জোড়াতে আমি মোটেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, যেটা শিল্পীতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি আউটডোর যাবার আগে আমার যত আর্টিস্ট ছিলেন এবং আমার যত কলাকৌশলী ছিলেন তাদের সকলকে আমি 80% দিয়ে দিয়েছিলাম, আর বাকি যে 20 ছিলাম এটা বলতে পারেন ইটস আ ফর্মালিটিস, কারণ আর্টিস্টদের ক্ষেত্রে ডাবিং বাকি থাকে এবং আমাদের যে কলাকৌশলী আছেন তাদেরও অনেক কিছু হয়তো বা গ্যাপ থাকে। 20% রেখেছিলাম। তো আমি ওই স্পটে যেহেতু গিয়েছি, গিয়ে আমি সমস্ত কাজ শেষ করেছি, করে সামহাও একটু আটকে গিয়েছিলাম, যেটা আমি বরাবরই আমার কাজের জায়গা থেকে, আমি যেহেতু প্রযোজনা প্রথম এসেছি, অবশ্যই উনি সিনিয়র এবং উনি অনেক বুদ্ধিমান একজন মানুষ ইন্ডাস্ট্রিতে, তার কাছে বুদ্ধি নিয়েছি। তো আমি যখন এই ব্যাপারটা তার সাথে শেয়ার করেছি তখন সে বলেছে ও কেন প্রবলেম। সো এটা হচ্ছে বলতে পারেন একজন সহশিল্পীকে প্রথম অবস্থায় সহযোগিতা করা। ইনভেস্টের ব্যাপারটা কিন্তু অন্যরকম, এটা সহশিল্পী তোমাকে শাকিব খান বেসিক্যালি সহযোগিতা করেছে। এক্স্যাক্টলি সহযোগিতা করেছে, যেহেতু আমি আমার অনুদানটা একদম ফার্স্ট অবস্থায় যে আমরা বুঝতে পেরেছি যে তোমাকে সহযোগিতা করেছে। তো তোমাদের সম্পর্কটা জোড়া লাগার বিষয়ে যে কথাটা গুঞ্জন শোনা যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ আসলে চায় যে শাকিব খান, অপু বিশ্বাস, আমি তো বললাম তোমাকে বাংলার ভাবি ভাবে, এবং শাকিব খান বুবলির সাথে যখন তার সম্পর্ক, তখনও মানুষের সিম্পেথি কিন্তু অপু বিশ্বাসের দিকে, যে অপু বিশ্বাসের সাথেই তার প্রথম সংসার, অপু বিশ্বাসের সাথেই সে থাকবে, বরং বুবলিকেই কেউ মানসিকভাবে মানতে চায়নি শাকিব খানের সাথে। সেই জায়গায় পুনরায় কি তোমরা আবার মিলছো? এটা একান্ত ব্যক্তিগত। আমি খুবই পছন্দ করছি, এখন একটা ঈদের মৌসুম, সুন্দর সুন্দর সিনেমা রিলিজ হয়েছে, আর আমাদেরকে যতটুকু আমি দেখলাম, আমাদের কাজের জায়গাটা দর্শক খুব বেশি ইন্টারেস্ট ফিল করে যতটা না ব্যক্তি জীবনকে। কারণ একদম ভুল ধারণা, কারণ তুমি যেভাবে করে ব্যক্তি জীবনকে সামনে আনছো, আমি বুবলি যেভাবে আছে, আমি খুবই ইনফর্মাল কথা বলতেছি, তাতে কিন্তু ব্যক্তি জীবন নিয়ে যথেষ্ট আগ্রহ মানুষের আছে। তোমরা ব্যক্তি জীবনকে অনেক হাইলাইট করছো। আপনি একটু জোর করে চাপিয়ে দিচ্ছেন, কিন্তু আমি তুমি বলতেছো একান্ত পার্সোনাল, এটা না, তুমি যদি হয় সম্ভব না তাহলে বলতে পারো। আচ্ছা, আমি সেই কথাটাই বলছি। সেটি হচ্ছে দর্শক আমাদের কাজের জায়গাটা এখন এতভাবে দেখে, তার বহিঃপ্রকাশ আমরা এখন ঈদের সিনেমাগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তি জীবনে যে কথাটা আমাকে বা সাকিবকে ঘিরে বললেন, সেটা আসলে আমি ব্যক্তি জীবনে রাখতে চাই। যেদিন জানাবো সেদিন একজন মানুষের জায়গা থেকে জানাবো, শিল্পীর জায়গা থেকে না। 2 আর 3 নম্বর হচ্ছে, আপনি যদি আমাকে বলে থাকেন যে আমি স্ক্রিনে এনেছি, তোমরাই তো ব্যক্তি জীবনটা দিয়েছো, খুবই স্বাভাবিক এবং এটা সবচেয়ে সত্যি কথা। সেটি হচ্ছে আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস আর উনি একজন নায়ক, আমাদের জীবনের যাত্রাপথে যেটা হয়েছে, বেলা শেষে আমরা মানুষ, সেই আবেগটা আমি সামনে দিয়েছি। বাট আমাদের জীবনের একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম যে জিনিসটা হয় সেখানে অনেক ল্যাকিংস থাকে। যেমন আমার সিনেমার ক্ষেত্রে আমাকে অনেকে বলেছে যে প্রযোজনা করেছো স্পটে গিয়ে, আমি তোমার সাথে একমত, আমাদের যেহেতু ইন্টারভিউ তো অনেক সময় জুড়ে হবে না, আমি তোমার সাথে একমত। তোমার ব্যক্তিগত সম্পর্কটা তুমি যদি জোড়া লাগে তুমি জানাবা, হ্যাঁ ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা তো তোমার মনের উপর ডিপেন্ড করে। বাট ধরো তোমরা যদি না মিলো, তাহলে তুমি ব্যক্তি জীবনে যে অসম্মানিত হয়েছো, দর্শক দেখেছে তোমাকে লাঞ্ছিত হতে, বঞ্চিত হতে, একটি বাচ্চা নিয়ে স্ট্রাগল করতে এবং এখনো করতে, এত অপমান হওয়ার পরও তুমি সামান্য টাকার জন্য পুরনো সহশিল্পী শাকিব খানের কাছেই কেন তোমার চাইতে হইল? অনেক মানুষ ছিল যাদের কাছে চাইলে তুমি পেতা। শাকিব খানের কাছে যখন চাও, তখন বাঙালি নারীরা বলে যে কি, ওর কি আত্মসম্মান বোধ নাই? তুমি তো অপমানিত হয়েছো, তুমি তো ছোট হয়েছো। আমার আসলে এই বিষয়ে সবার মতামতের উত্তর দেওয়ার হয়তো বা সেই যোগ্যতা আমার নেই, তবে আমি এটুকু বলতে পারি, প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, ভালো লাগা মতো। এটা আছে। তো আমি বেলা শেষে নায়িকা হওয়ার পরেও আমি একজন ব্যক্তি অপু, আমারও মানে নিজস্ব ভালো মন্দ চাহিদা আছে। তো যারা যেভাবে মন্তব্য করতে চাইছে তাতে আমার কোনো বাধা নেই, তবে আমার ভালো লাগা মন্দ লাগা এটা একান্তই আমার।
সুতরাং এইখানে আমার মনে হয় যে আমি এটা কোনো শেয়ারও না, করতে এটা চাই না ঠিক আর আছে। আমি এটা রেসপেক্টও তুমি দিতে চাই তুমি না। যেটা মনে করবা তোমার কোশ্চেনের তুমি সেটাই অ্যান্সার দিবা, কোনো জোরাজুরি নেই। সম্প্রতি তুমি বুবলির একটা ইন্টারভিউ নিশ্চয়ই দেখছো, যেটা অনেক বেশি ভাইরাল হয়েছে, মানুষ দেখছে, সেটা আমাকে সে দিচ্ছে। সেখানে সে অনেক কাঁদছে এবং সে তার দুঃখের কথা বলছে। সেখানে তাকে আমি একটা প্রশ্ন করছি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুবলিকে দোষারোপ করে বিকজ অফ বুবলি অপু বিশ্বাসের সংসার ভাঙছে। এই প্রশ্ন তাকে করা হয়েছে। তো সে এই প্রশ্নের উত্তর কি দিছে সেটা তুমিও জানো, দেশের জনগণও জানে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমার কাছে শুধু একটা কথাই মনে হয়েছে যে ও বোঝাতে চাইছে যে সংসার স্ট্রং না, যদি সংসারটা স্ট্রংই হইতো তাহলে থার্ড কোনো পার্সন সেখানে সুযোগই পাইতো না। এটা হচ্ছে মূল কথা। তাহলে তোমাদের সংসারটা কি আসলে স্ট্রংই ছিল না কখনো? আসলে ওনার বক্তব্য ওনার মতো করে দিয়েছেন, কারণ ওনার চোখ দিয়ে উনি যেটা দেখছেন সেটা অবশ্যই উনি এক্সপ্লেন করবেন। আমি আমার চোখ দিয়ে যেটা দেখছি সেটা আমি এক্সপ্লেন করবো। ওনার কথা নিয়ে আমার হয়তো এক্সপ্লেন করার ইচ্ছেও নেই আর আমি করতেও চাই না। আসলে সংসারে উত্থান পতন কোন সংসারে নাই, আমার মনে হয় যে এরকম লোক খুবই কম খুঁজে পাওয়া যায়। তো সেই জায়গা থেকে উনি স্পেসিফিক হয়তোবা ওনাকে ক্লিয়ার করেছেন ব্যাপারটা বুঝিয়ে, কিন্তু স্বাভাবিক জীবনের একটা মানুষ যদি হয়ে থাকে তাহলে এটা একদম আপেক্ষিক একটা উনি উদাহরণ দিয়েছেন। আপেক্ষিক উদাহরণে কোনো ভিত্তি থাকে না, ভিত্তিটা অনেক হালকা থাকে। প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা কোনো সংসারই না। সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম, সেও জানতো। তবে আমি বেলা শেষে একটি কথা বলবো, শাকিব খান যেহেতু অভিনেতা, তাকে সবার সাথে কাজ করতে হয়। আর বেশ কিছু আমি জায়গায় ব্লেমও দেখেছি যে আমরা নাকি অবিবাহিত সম্পর্ক নিয়ে খেলাধুলা করতাম, এই করতাম। আসলে খেলাধুলার কিছু নেই। আমরা চলচ্চিত্রের স্বার্থে যেহেতু একটা সময় আমাদের উপর দায়িত্ব চলে আসে, যেটা উনি আবার বলেন যে আমার যত কিছুই হোক না কেন আমার তো একটা দায়িত্ববোধ আছে দর্শকদের প্রতি, সিনেমা রিলিজ হয়েছে সেখানে তাদের প্রতি, বা আমার কর্মের জায়গার প্রতি। তো আমি আসলে কি বোঝাতে চাই আমি মনে হয় যে আমি বুঝতে পারি না। যখন বুবলি বলল যে আমেরিকাতে যখন সে গেল, তার বাচ্চা হবে, তার লেবার পেইন হলো, তখন সে একা যে স্ট্রাগলটা করলো, সে চোখের পানিতে যা বললো, বাংলাদেশের বেশিরভাগ নারীকে তার হৃদয় স্পর্শ করে গেছে তার কথাগুলো। তুমিও তো একজন নারী, তোমার জীবনেও তো অনেক ক্রাইসিস গেছে। তো বুবলির এই কথাটা কি তোমাকে একটু ভাবায় নাই? ভাইয়া একটা কথা খুব মাথায় রাখবেন, যে যে রাস্তা আপনি কখনো হাঁটেননি, কাউকে যদি আপনি হাঁটতে দেখেন যে ওইখানে শ্যাওলা পরে পিছলে গেছে, আমি একজন নারী হয়ে বলছি এখন, কিন্তু সে পিচ্ছিল জায়গায় কিন্তু আরেকজন যেতে গেলেও পাটাকে কামড়ে কামড়ে হাঁটবে যাতে আমি পিচ্ছিল না হই। সো আমার মনে হয় এতে করে দর্শক যারা ক্লিয়ার হবার হয়েছে। সো আমি তো টিভিতে এসেছি আমার সন্তানকে নিয়ে, তো আমি আমার সন্তানকে নিয়ে এসে তখন উনি মাঝে মাঝে একটা কথা বলে যে ওনাদের এই ব্যক্তি জীবনে আমি ছিলাম না, ওই ছিলাম না। ওকে ফাইন, আজকে আমি ডিরেক্টলি একটা কথা বলি, উনি আমার ব্যক্তি জীবনে ছিলেন না, ফাইন। আমাদের সাংসারিক ঝামেলা ছিল, ওকে ফাইন। আমি যখন সন্তান নিয়ে একটা বেসরকারি চ্যানেলে আসলাম, শাকিব খানের তো প্রচুর নায়িকা ছিল, এবং আমি যদি বলি যে আমার সমকালীন একটা নায়িকা, নাম ধরেই বলি সাহারা, প্রিয়া, আমার প্রিয়া সুপার ডুপারের যে হিটটা আমার লাইফে আমি শাকিব খানের সাথে দিতে পারিনি। কোনো একটা নায়িকা, ইনক্লুডিং আজকে আমি বিদ্যা সিনহা মিমের কথাও বলবো, পরিমণি, প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে তাদের মতো করে কংগ্রাচুলেশন করেছে। সাহারার সাথে আমার 1.5 ঘন্টা কথা হয়েছে, অনলি ফর একটি নায়িকায় যে কিনা স্ট্রেট লিখেছে তার ফেসবুক ওয়ালে যে এটা কি প্রফেশনাল না ইমোশনাল। আমি খুব হার্ড হয়েছিলাম যে শাকিব খানের ওই সময় যদি আপনি নায়িকা গণেন হাতের কট শেষ হবে, নায়িকা শেষ হবে না। এবং ওই সময় আমার ফোনের চার্জ চলে গিয়েছিল, প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে কংগ্রাচুলেশন দিয়েছে। এমনকি আমার মনে আছে মিম, ও হচ্ছে আমাদের একজন জার্নালিস্ট আছে শফিকাল মামুন, তার ফোনের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বলেছে দিদি খুবই সুন্দর হয়েছে বাবু, আমি কবে দেখতে আসবো, ভালো লেগেছে। এবং আমার সমকালীন যে নায়িকারা ছিলেন, পূর্ণিমাপুরা ডেফিনেটলি তারা সিনিয়র মানুষ, তাদের আমি জড়াতে চাই না, একটি মাত্র মানুষ তার ফেসবুক ওয়ালে বিশাল লম্বা স্ট্যাটাস দিয়েছে। এটাই কি আসলে মানুষ? আসলে তখন আমার থেকে মানুষই তো তখন জিনিসটা দেখেছে, তো ওইখানে পরিমণি দিতে পারতো, মিম দিতে পারতো, সাহারা দিতে পারতো, রেসি দিতে পারতো, তারা আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। একটি মাত্র মানুষ আমার সন্তানের ইমোশনটাকে নিয়ে সে ওয়ার্ড ইউজ করেছে, এটা ইমোশনাল না প্রফেশনাল। আমার একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে প্রশ্ন,
একটা মা হয়ে আজকে সে মায়ের কাছে প্রশ্ন, একটা নায়িকা হয়ে আর একটা নায়িকার প্রতি প্রশ্ন যে এত নায়িকা এত কাজ করেছে, এত বছর ধরে কাজ করেছে, এত সিনেমায় কাজ করেছে, তাদের এই ইমোশনাল প্রফেশনাল ওয়ার্ডটা আসলে না, তারা কি ফেসবুক চালায় না? তার মানে সেই তার গর্তটা আসলে তৈরি করে গেছে। আমি এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না। আমার মনে হয় আর্কাইভ, সোশ্যাল মিডিয়া এগুলো থেকে যায়, সুতরাং এখান থেকে সবকিছুই দেখা যায়। যা করেছে করেছে, তারও তো একটা সন্তান আছে, যেমন তোমার আছে, এবং শাকিব খান তার 2 সন্তানকেই একরকম ভালোবাসেন, সেটা শাকিব খানের বক্তব্য, এবং দুইজনের জন্য সে করতে চান। তো বুবলির কথা মতো যে সে কোনো টাকা পায় না শাকিব খানের কাছ থেকে, লাস্ট মাসে 50,000 টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে সে বলেছে, তুমি শুনেছো। তোমার ক্ষেত্রে স্ট্যাটাসটা কি? আমি শাকিব খানের বাবা বা মা কেউ নই, সুতরাং এই ধরনের উত্তর দেয়া বা এটা দর্শকের কাছে ক্লিয়ার করার আমার কোনো ওই ইচ্ছা শক্তিটা নেই। আর আমার সন্তান কি সেটা আমি যেহেতু মানে জানাতে চাচ্ছি না, সুতরাং আমার মনে হয় এখানে আমার মতো করে থাকাটা ভালো। ওকে, তুমি যেটা জানাতে চাবে না সেটা আসলে কেউ জোর করে জানার অধিকার রাখে না, এবং জোর করে জানার কোনো প্রয়োজনও নেই। তুমি যখন যেটা ভালো মনে করবে সেভাবেই তুমি জানাবে। তো একটি কথার উত্তর আবারও তোমার কাছে চাই, প্রশ্নটা রিপিট করছি, শুধু তোমাকে ঘিরে না, তোমাকে এবং বুবলিকে ঘিরে বাংলাদেশের অনেক নারীরাই বলছে যে তোমরা দুইজনই কি বেহায়া? এক শাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো, ছাড়ছো না, ছেড়ে দিলেও আবার টাকা চাচ্ছ, টাকা দিলে আবার সংসার হবে কিনা সেই লুকোচুরি করছো, আবারও যদি তোমার স্ক্রিনে এসে কাঁদতে কাঁদতে কথা বলতে হয়, তখন মর্যাদা কোথায় থাকবে আসলে? আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে গিয়ে টাচ করে অদেখায় পিছলে পড়ে যায়, দ্বিতীয়জন কিন্তু পাটা চেপে হাঁটবে। সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই, কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট অ্যান্ড বুদ্ধিমতী যেটাই বলি না কেন, দর্শকরা অনেক বেশি। ওকে, শাকিব খানের সাথে যখন তোমার বিয়ে হয় তখন তুমি ধর্ম পরিবর্তন করে মুসলমান হও। এখন এরপরে তুমি আবার যখন সেপারেশনে থাকো বা ডিভোর্স হয়, তুমি তোমার আগের ধর্মে ফিরে যাও। দর্শকের এটাও প্রশ্ন, যদি আবার তোমার মিলন হয়, ধর্মের স্ট্যাটাস কি হবে? আমি একটা কথা অনেক আগেও ক্লিয়ার করেছি, আজকেও ক্লিয়ার করতে চাই। আমি আমার ধর্ম মেনে তার সাথে আমার বিয়ে হয়েছে। আমি তোমার ধর্ম মেনে, মানে আমার ধর্ম মানে আমি হিন্দু ধর্মেই আছি, বাট তার সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু তুমি তো বলেছিলে তুমি মুসলমান হয়েছো, অপু ইসলাম। হ্যাঁ, আমার নাম অপু ইসলাম খান, নামটা পরিবর্তন করেছে, কিন্তু আমি আমার পূজা বা বিশেষ করে যে কুরবানি ঈদে যে খাবারের সাথে নিজেকে শামিল করতে হয়, সেই খাবার থেকে হ্যাঁ অবশ্যই আমি আমার সন্তানের জন্য কুরবানি দিই, খাসি কুরবানি দেওয়া হয়। কিন্তু আমি আপনার প্রোগ্রামে বলেছিলাম যে না, আমি আসলে যখন আমার বের হয়েছিলাম অনেক প্রোগ্রামে আমি বলেছি যে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়, কারণ আমার কাছে মাধ্যম মনে হয়েছিল যে হয়তোবা মিডিয়াতে বললে খুব ভালো হয়, যেটা আমি একদমই খুব কি বলবো একটা ছেলে মানুষের পরিচয় দিয়েছি, কারণ ভুলে গিয়েছিলাম যে বেলা শেষে আমি একজন আর্টিস্ট, আমি একজন চিত্রনায়িকা, যেখানে অনেক কিছু বলার মাঝেও কিছু না বলার কথা রেখে যেতে হয়। তো আমি কিন্তু এও বলেছি যে আমি হিন্দু, এবং আমি বিশেষ করে মানুষ মৃত্যুর পর যে সৎ কাজ ব্যাপারটা থাকে, যেটা আমি এখনো সৎকার, যে কাজটা আমি এখনো বলতে চাই যে আমার সাথে অবশ্যই আমি কবরে না, আমাকে অবশ্যই দাহ করা হবে। তার মানে তুমি আসলে এই জায়গা থেকে প্রয়োজনে মুসলমান রীতি মেনেছো, বাট তুমি মনে প্রাণে হিন্দু আছো। হ্যাঁ, যেমন আমি যতটুকু জানি, আপনারাও হয়তোবা জেনে থাকেন যে আমাদের ওপার বাংলাকে সবসময় আমরা প্রেফার করি, বলিউড বা টলিউডকে। টলিউডে এরকম অনেকেই আছে, তারা কিন্তু এরকম হয়তো 2 ধর্মে বিয়ে হয়েছে। বিশেষ করে আমার খুবই পছন্দের একজন নায়ক শাহরুখ খান, তার ওয়াইফ কিন্তু গৌরী, তাদের বাড়িতে কিন্তু মান্নাতে আমরা সবাই জানি যে একটা মন্দিরও আছে, আবার করছে আপনার পুজোও করছে, নামাজও পড়ছে। আবার আমরা যদি বলি কারিনা কাপুর খান, যেখানে সারা আলী খান, তো এই ধরনের প্রচুর কিন্তু আমরা জানতেই পারি, যেটা হয়তোবা আমরা শোবিজের জন্য আমরা নাম ধরে বলতে পারছি। এরকম অনেকেই আছে যেটা হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না, কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তো তার পার্ট অফ আমি। সুতরাং আমাকে নিয়ে মানে ধর্ম নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। আশেপাশে যারা এই প্রশ্নটা আমার উপর ছড়ে তাদেরও আছে। হ্যাঁ, আমি ওই জন্য বললাম যে আমি না, আমি মনে প্রাণে আমি একদমই হিন্দু ধর্মেই আছি,
আমি সেই বিয়ে থেকেও, এবং আমি এও বলেছি যে আবারও যদি তোমাদের শাকিব মিলন হয় খান- তখনও তুমি আবার হিন্দুই না, আমার কথা, আমি বিয়ে তো করেছি সেদিন থেকে আজকে পর্যন্ত তাই আছি, বা আবার বা ওবার যেটাই হোক না কেন আমি এটাই থাকবো। এবং ধন্যবাদ সাকিব সহকে তার ফ্যামিলি অলওয়েজ আমাকে এই সাপোর্টটাও দিতেন যে না, ও যেটা পছন্দ করে না বা ও যেভাবে চলতে পছন্দ করে সেই সাপোর্টটা আমরা দিব। এবং আমাদের বেডরুমে কিন্তু একটা ফ্রিজ থাকতো, সেটা অনলি আমার জন্যই। আচ্ছা, বেডরুমে একটা ফ্রিজ রাখা হতো, সেটা শুধু আমার জন্যই। ওকে। তাহলে বিষয়টা এরকমই যে আসলে সাকিব এবং তোমার সংসারের আমাদের একটা ভালোবাসা, উত্থান পতনের সময় বুবলির আগমন এবং বুবলির চলে যাওয়া, শুধু সাথে একটি সন্তান উপহার হিসেবে পাওয়া। আমি না, আমার কথা বলি, আমাদের ভালোবাসা, বিয়ে, সন্তান, রেসপেক্ট, ধর্ম। তবে আমি সাকিবকে রেসপেক্ট করি তার ধর্মের জায়গা থেকে, সাকিব আমাকে রেসপেক্ট করে আমার ধর্মের জায়গা থেকে। সাকিবের প্রতি তোমার রেসপেক্ট বিন্দুমাত্র কমে নেই? প্রথমত কথা, সে আমার সন্তানের বাবা, তাকে আমি সম্মান করব না তো কে করবে? আর আমার সম্মানের জায়গাটাই তো আজকে আমার মনে হয়। লিসেন, তুমি যদি এখন আরেকটা বিয়ে করো, তোমার সাথে যদি সাকিবের ডিভোর্সই হয়ে থাকে, আপেক্ষিক তুমি কথা না, মানে আপেক্ষিক না, মানুষ করে না, মানুষ করে না, ধরো একজন মানে লোকের সাথে জয় তোমার ভাই না, নিজে থেকে কিছু প্রশ্ন চাপিয়ে দিবে, না, না, দর্শক তুমি ভাই মাথায় একটা কথা রাখবেন। শোনো, তুমি এখন যদি আপনি বলতে এরকম না উদাহরণ চাইলে নাই, ওইখানেই না, না, থাকতে হবে। তোমাকে উদাহরণ নাই এরকম যে ধরো তুমি তোমার সন্তানের মা, তোমার সন্তানের বাবা একজন, আচ্ছা। তোমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, আরেকজনকে তুমি আচ্ছা, বিয়ে করছো, উদাহরণ এমনও তখন আছে যে তার প্রতি আমি রেসপেক্ট বলি, থাকবে? উদাহরণ অনেকে আছে যে গলায় দড়ি দিয়ে মারা যায়। এখন আপনি উদাহরণের জায়গায় আমাকে বলুন তুমি দড়ি দিয়ে মারা যায়। অনেকে বিষ খাচ্ছে, অনেকে পাগল হয়ে গিয়ে 10 বছর দাঁত ব্রাশ করছে না। আর সেক্ষেত্রে উদাহরণ কেন টানছেন? আমি কি আমার জায়গায় আপনারা কাছের মানুষ? সাকিব খানের সাথে মিলে যাচ্ছে না, আমার কথা এবং আপনারা, মিলে ছিলই আসলে। আমি বলি আপনারা আমার কাছের মানুষ, কারণ আমি মিডিয়ার মানুষ, আমার পরিবার আপনারা, আপনাদের বাইরে আমি নই, আমার বাইরে আপনারা, পরিবারের মানুষ। পরিবারের মানুষ, সেটা আমরা স্ক্রিনে তো এত কথা বলা যাবে না। তোমার সাথে জায়েদ খানের কি ছিল আসলে, বলো তো? আসলে আমি যে সময়টা ওনার সাথে কাজ করেছি, জায়েদ খান কিন্তু একটা স্ক্যান্ডাল আছে। হ্যাঁ আমি ওটাই বলছি, একজনকে নিয়ে আছে, অনেকজনকে নিয়ে নাই, জায়েদ খানের সাথে মানে অনেকজনকে নিয়ে নাই, কথাটা নোট Right, করেন। right. আচ্ছা, সো একজনের যেটা আছে, হ্যাঁ জায়েদ খানের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। যে সময়টা তার সাথে কথা হয়েছিল বা যে সময়টা আমাকে যে স্ক্যান্ডাল উঠেছিল, সেই সময়টা আমি একটু সুপারহিট নায়িকা। তো স্বাভাবিকভাবে একজন সুপারহিট নায়িকা বা নায়কের সাথে যে কোনো নায়ক নায়িকাই কাজ করতে চায়, তার ব্যতিক্রম নিশ্চয়ই উনিও নন। তো উনি আমার সাথে কাজ করতে চেয়েছিলেন, তো সেই জায়গা থেকে উনি আমার সাথে কথা বলেছেন। সেই কথা বলাটাই আসলে যেহেতু এটা বিভিন্নভাবে যেমন বায়াসড, আমাদের জীবনেও বড় একটা বায়াস ছিল, ওটাও টাইপ অফ একটা বড় বায়াস ছিল। আমি তোমার অ্যানসার কিচ্ছু বুঝি নাই, আল্লাহর কসম। মানে কি, মানে তুমি কি কথার কি উত্তর দাও আমি কি বুঝি না। কথার কি উত্তর সেটা? তুমি জায়েদ খানের সাথে কি কি করছো এটা খুলে বলো। উনি আমার সাথে সিনেমা করতে চেয়েছে, সিনেমাটা করা হয়নি। তখন আমার তো শুরু থেকেই একটা গ্রুপ আমার সাথে মানে আমাকে চাইতেন যে আমি হয়তো বা শাকিব খান বা কাজের জায়গা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি, যেটা হয়েছিল ব্যক্তি জীবনেও, সেটা আমার ওই প্রফেশনাল জীবনটাকেও। তুমি কি জায়েদ খানের প্রেমে কিছুদিনের জন্য পড়ছিলে? জায়েদ খান কি তোমার প্রেমে পড়ছিল? আমার প্রেমে যে কেউ পড়তে পারে, সেটা তো আমার খুশির সংবাদ, সেটা তোমার বাট concern আমার না। কনসার্নও না। বাট আমি তুমি কি জায়েদ খানের সাথে ঘুরতে গেছিলে কোথাও? না না না, হ্যাঁ? এটা না। উনি আমার কাছে সিনেমার অফার নিয়ে আসছে, আপনি অফার নিয়ে আসছে, একটা কারণ খালি অফার, তোমার সাথে সিনেমার অফার, সিনেমা করা, তোমার বাড়িতে যাওয়া, অনেক ঘটনা আমার জীবনে আছে। তাই তো তোমার সাথে তোমার স্ক্যান্ডাল নাই? স্ক্যান্ডাল আপনার দিলে সাথে এত তো সহজে শাবনুর আপুর আছে, যার এটা খুশি অস্বীকার তার করেন। যার এখন খুশি কেন তার সরাই যাচ্ছেন? যার খুশি হ্যাঁ, তার আপনাদের ওই সিনেমা পুবাইর হয়েছে, যার অনেক কিছু খুশি জানো, তার- অন যার স্ক্রিনে খুশি- বলতে চায় না, তাহলে হয়তো যার জয়ের কথা আমাকে খুশি মনে তার করবে। থাকুক। কারণ আপনার সিনেমাতে যে ম্যানেজার ছিল, তোমার সিনেমাতেও যে সেই ম্যানেজার ছিল ম্যানেজার, সেও বহু কথা বলছে, ওগুলি বলে লাভ হ্যাঁ, নাই। তো বলেন তুমি এখন না। এখানে শাবনুরকে পেছে লাভ নাই। না, কারণ তাহলে? শাবনুর অনেক আগের পুরনো বন্ধু, এগুলি পেছে লাভ নাই। এখন বন্ধুতে আসছে অবশ্যই দর্শক, বন্ধু, আর কিছু অবশ্যই। বললাম না, না, উনি কি? আমার বড় আমি কি ভাই, বিয়ে করছি? আর পৃথিবী। আমি কি বিয়ে করছি? তা আমি কি বিয়ে করছি কাউকে? তুমি শাকিব খানকে বিয়ে আমি করবে? ভালোবাসি তাকে। আমি তো ভালোবাসি না শাবনুরকে, আপনি আমার তো- বন্ধু ছিল। আপনার বউ, কে? আমার বউ? আপনার বউ আছে, তো আমার হাজবেন্ড আছে, দ্যাটস ইট। আপনি আপনার প্রফেশনাল জায়গাটাকে খুব স্ট্যান্ডার্ড ভাবে প্রেজেন্ট করতেছেন, আমাদের কেন নোংরা ভাবে না, প্রেজেন্ট আমি কেন করতে নোংরা চান? ভাবে প্রেজেন্ট করতে তাহলে- চাই? আমি প্রশ্ন করতেছি, তুমি উত্তর দিবা। তবে তুমি আমি তো আমাকে নোংরা to be ভাবে honest, অ্যাটাক করতেছো। না, নোংরা ভাবে আপনি আমাকে অ্যাটাক করছেন। আমি হাত মেলাও আগে, তারপর আমার কথা। থ্যাংক ইউ ভাইয়া। আমার সবচেয়ে বড় কথা, আমার খুবই পছন্দের একজন মানুষ শাবনুর আপু, মানে আমি তার, মানে সে আমার মানে স্বপ্নের তুমি নায়িকা। জায়েদ খানের থেকে আবার শাবনুর আপুর সাথে ওই প্রেম যে ছিল তোমার? আপনার সাথে তোমার আমি- ছিল?
অনেক সময় তো হ্যাঁ, শব্দ প্রেম ছিল Okay, ঠিক বলতে আছে। পারেন। বাপ্পির সাথে তোমার কি ছিল? ও, বাপ্পির সাথে ব্যাপারটা হচ্ছে আমি সব জায়গায় তো কোনায় কোনায় প্যাচ রেখে দিচ্ছি। হ্যাঁ ভাই, আমি প্যাচ রাখি, কারণ নায়ক নায়িকাদের ভিতরে কিছু প্যাচ সৃষ্টি করে দর্শকদের অ্যাটেনশন বাড়ে। এটা দর্শক বাজেভাবেও নিতে পারে, ভালোভাবে নিতে পারে। ইটস প্রসেস অফ বিজনেস, দ্যাটস ইট, আর কিছু না। যেমন হচ্ছে অনেক সময় বিজনেসে আমরা দেখতে পারি যে একটা ড্রেস আমরা এক সপ্তাহ আগেই কিনেছি হয়তো 100 টাকা দিয়ে, হঠাৎ করে বলতেছে 50% ডিসকাউন্ট, তখন কিন্তু 50 টাকায় নেওয়া যাচ্ছে। এটা দর্শকদেরকে আনা। তো এক একটা বিজনেসের পলিসি এক এক রকম। আমি যখন বাপ্পির সাথে কাজ করেছি তখন আমি মাত্র মা হয়ে ফিরেছি, তখন আমাকে নানান কথার মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং ফিটনেসের জায়গাটাও খুব একটা প্রপার ছিল না। তো ওই জায়গা থেকে ফিটনেসের সাথে বাপ্পির কি সম্পর্ক? না, আমি ওই জায়গায় আসছি। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ডিরেক্টর এবং আমাদের যে টিম ছিল তখন আমরা একটা রিউমার ছড়িয়েছি, তাহলে এ থেকে দর্শকের ওই জায়গায় ওকে, মানে তুমি সেটা ক্রিয়েট হ্যাঁ, করছো, আমি create রিউমারটা করেছি। বাপ্পির সাথে। একদম 100%। একটা রিউমার ক্রিয়েট করার পর একটা ছেলে, তারও তো মনে ভালোবাসা জাগতে পারে। একদমই না, খুবই ভালো একটা ছেলে বাপ্পি, এবং সব থেকে বড় কথা যে সময়টা ক্রিয়েট করা হয়েছে বাপ্পি তো ইউলাবে পড়তো, তো ওর একটা গার্লফ্রেন্ড ছিল। সে আমরা অনেক মজা করতাম, দেবাশিস দা এবং আমাদের ফুল টিম মিলে। আচ্ছা অপু, দিন শেষে তুমি খুবই ভালো একটা মেয়ে, আমি পার্সোনালি আমি তোমাকে চিনি, কিন্তু তোমার কি মনে হয় যে তোমার অঙ্ক অনেক ভুল? এই যে দর্শককে একটা গেমে ফালানো, দর্শককে একটা মার্কেটিং পলিসির মধ্যে ফেলানো, ব্যক্তি জীবন থেকে শুরু করে এই যে বাপ্পি এবং তোমার প্রেমটাকে তুমি তৈরি করছো, এটা আসল প্রেম না, দর্শকের সাথে তো এটা একটা প্রতারণা, নাকি এটা কৌশল? না দর্শক, এটা কৌশল না, এটা একটা বিজনেস পলিসি। আপনারা যারা ওই বিজনেসে দর্শক, তোমার কয় টাকা লাভ হয়েছে? অবশ্যই আমি অনেকগুলো কাজ পেয়েছি, অনেক কাজ পেয়েছি, এবং আমি কি হয়েছে মার্কেটে আবার আমার যে জায়গাটা গ্যাপ পড়ে গিয়েছিল, যেহেতু আমি ফিজিক্যাল ফিটনেস, আবারও বলবো সবাই মা হয়, ফিটনেস সেম হয়তো নাও থাকতে পারে, আমার কথাটা হয়তো একমত অনেক মেয়েরাও হতে পারছে বা রিলেট করতে পারছে। এটা আমার পলিসি ভাইয়া, জাস্ট পলিসি। সো এই জায়গা থেকে কেউ দর্শক যদি আমাকে বাজেভাবে নেয়, আসলে ব্যবসায়িক দিক থেকে তো আমাকে অবশ্যই আমার পলিসি মেনটেন করে যেতে হবে। ওকে, কে বেশি সুন্দর, অপু বিশ্বাস না বুবলি? এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, সব পৃথিবীর সবকিছু প্রশ্ন জানার ইচ্ছা আমার। অপু বিশ্বাস কি মনে হয়? না, এটা তো অন্য প্রান্তের মানুষরা বলবে, আমি কেন বলবো? তোমার কি মনে হয় অপু বিশ্বাস না, সুন্দর আমার না আমার বুবলি আমার সুন্দর? মনের জায়গাটাতে আমার পৃথিবী ওয়ার্ল্ড জুড়ে সুন্দর, আমার শুধুমাত্র আমার সন্তান এবং আমার কাজ এবং আমার দর্শক, তাদেরকে আমি আগলে রাখতে দেখতে পছন্দ করি। শাকিব খান সুন্দর না সালমান খান সুন্দর? শাহরুখ খান সুন্দর সব থেকে। বাহ, আমি কেমন? ভাই আপনি অনেক ভালো। আপনি কি নিয়ে অনেকে বলে যে জয় ভাইয়ের প্রোগ্রামে আসলে আসলে এটা কোথায়, নো, উনি রিয়েলিটিটা কথা বলে। আমি রিয়েলি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। আর তুমি আজকে তো আমার অনেস্ট বন্ধু, শুনে বললাম। আমার বন্ধু। এই যে আবার পচাচ্ছে। বন্ধু বললে কি পছন্দ হয়? আমরা অনেক কাছেন না? না অবশ্যই তো ভাইয়া। আমরা যেভাবে কথা বললাম, দর্শক অনেকে ভাবতে পারে যে এটা অ্যাটাক, এটা অ্যাটাকের বিনিময়ে আবার পুনরায় অ্যাটাক, আসলে তা না। না। আমরা এইভাবেই কথা বলি এবং এই কথাটাই দর্শককে আমরা সেটাই। উপহার দিলাম। দর্শক, লাল শাড়ি হলে চলছে এবং লাল শাড়ি হলে আপনারা গিয়ে দেখবেন, কারণ আমি মনে করি যে লাল শাড়ি একটি তাঁতি সমাজ, বাংলাদেশের একটি সমাজকে নিয়ে যেভাবে উপবিশ্বাস কষ্ট করে এবং এই ছবিটি করার পেছনে যে নিরলস পরিশ্রম করেছে, তার একা এই জার্নিতে আপনারা এই ছবিটি দেখলে তাকে উৎসাহ দেওয়া হবে এবং এই উৎসাহটা আমরা আসলে দিতে চাই লাল শাড়ি নিয়ে। এবং ওর লাল শাড়ি কয়টা জানি তোমার? 40+। 40টা লাল শাড়ি। ও আজকে ঘোষণা দিবে যে ওর ছবিটা আরো এক সপ্তাহ ভালো চললে 40টা লাল শাড়ি ওর ভক্তদের মধ্যে ও বিতরণ করবে। কি করবা? 100% ভাইয়া বলে দিয়েছি। ওনার সম্বন্ধে এবার আমরা একটু বলি। কিছু কিছু কাছের মানুষ, পাশের মানুষ আমরা চিন্তা করি যে জয় ভাইয়ের প্রোগ্রাম মানে কিন্তু তাকে অ্যাটাক করানো, এটা আমরা ভুল দৃষ্টিতে দেখি। বললাম না যে আমাদের দৃষ্টিশক্তি আগে ঠিক করতে হবে। উনি অনেক ভালো মানুষ। ওনার সাথে আমি একজন নায়িকা হিসেবেও কাজ করেছি, আপনারা ইউটিউব সার্চ করলেই দেখতে পারবেন, এবং ওনার ডিরেকশনেও আমি কাজ করেছি। আমার এই লাল শাড়ি অনেক প্রচারণার মাধ্যমেও কিন্তু ভাই আমার সাথে অনেক শেয়ার করেছে যে আপু এইভাবে করো, ওইভাবে করো। তো এটা অ্যাজ এ ওয়েল উইশার বা আমাদের পরিবারের একজন, বলবো চলচ্চিত্র পরিবারের একজনই কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছেন। আর ভাইয়ার মুখ থেকে যেহেতু এই অ্যানাউন্সমেন্ট, আমি 100% এবং সেটা চ্যানেল আয়ের এখান থেকে আমরা চ্যানেল আয়ের মাধ্যমেই আমাদের এখানে আমরা অপুর লাল শাড়িগুলো তার ভক্তদের মাঝে কাদের মাঝে দিব সেটা আমরা একটা পলিসি ঠিক করে আপনাদের বলবো, এবং আপনারা ভক্তরা আসবেন অপু বিশ্বাসের হাত থেকে তার যে লাল শাড়িগুলো, সেই লাল শাড়ি ছবি উপলক্ষে কিনেছে, সেই শাড়িগুলো আপনাদের মাঝে উপহার দেওয়া হবে। দর্শক, একটি কথা আপনাদের একটু শেয়ার করতে চাই। আপনারা সবাই জানলেন যে অপু বিশ্বাসের ছবিতে শাকিব খান টাকা দিয়েছে, এটা খুব হাইলাইটেড হয়েছে। অপু বিশ্বাসকে যে ঈদের আগে আমি 5টা লাল শাড়ি কিনে দিচ্ছি, এই কথা সে বলে নাই। আমার টাকার কোনো দাম নাই, আমি এই প্রশ্নটা তোমাকে করতে চাই।
না না আমি কি বললাম আসলে এটা আবার না, এই কথাটা বলো তো, না, এই এটা কি কথা- এটা দিয়ে তো কোনো মার্কেটিং হলো না, 5টা লাল শাড়ি যে গিফট করলাম। না ভাই আমি বললাম না যে আমার এই লাল শাড়ি করার পেছনে আপনাদের প্রত্যেকটা মানুষের অনেক সহযোগিতা পেয়েছি সেটা এটা জিজ্ঞেস এবং- করার পরে লাল এবং শাড়ি- শুধু তাই না ভাইয়া রাত্রিবেলা আমার বাসায় গিয়ে ছিল। 5টা বেনারসি আমাকে নিচে দিয়ে চলে আসছে। আমি বললাম যে আমি জাস্ট অবাক, মানে উনি খালি বললো যে তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ওটা আমার তোমাকে দিতেই হবে। কোন ভাইয়া? জয় ভাইয়া। সবাই রে ভাইয়া ভাইয়া করলো তো আমার দুনিয়া জুড়ে ভাইয়া ভাইয়া। আচ্ছা জয় ভাইয়া দিয়ে কয়টার আসছে সময় গেছি? 11:30 হবে। কয়টায় বের হইছি? না না ভাইয়া এটা বলবা না। না না ভাইয়া এইভাবে বলেন না, মানে একদম উনি আমি গেলে আর শুনতে চাই না, এবং- দর্শককে আমি শোনাতে না, চাই এবং না। আমি আর জানি তুমি এখানে গোমর edit হয়ে যাবে, edit আর হয়ে গোমর যাবে। ভাঙো না তুমি, ঠিক আছে? আর গোমর ভাঙো না, আমার শাড়িটার পাবলিসিটি করা উচিত ছিল। 5টা শাড়ি দিছি বলো নাই। না 5টা শাড়ি যে দিয়েছেন তোমার ভাইয়া। ছেলে এখন পর্যন্ত দর্শকের সাথে, বা তোমার ছেলের আওয়াজ দর্শক এখনো শুনে নাই, কেন তাকে আটকে রাখতেছে? বাবু সে কিছু বলবে না? আমার বাবু বলতে তো চাই, সে তো ক্যামেরা দেখে পুট 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 শুরু করে এবং তার ভাব কি, সে খুব মুড নিয়ে থাকে। বাবা এখন চালু করেছে, তাকাবে, কথা বলবে। না আসলে করা হয়নি, দেখি এটা আপনি আমাকে প্ল্যান দিয়ে দেন, আমি অবশ্যই করবো। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক। আর আমি মনে করি যে আর কথা না বাড়াই অপু বিশ্বাসের সাথে ক্যামেরার সামনে, বাট আমাদের খুবই ভালো বন্ধু অপু বিশ্বাস, এবং সে কারণেই আসলে এত খোলামেলা কথা। ভালো থাকবেন দর্শক। এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন মিস্টার কুকিজের সৌজন্যে। মিস্টার কুকিজ খাবেন এবং খেতে উৎসাহিত করবেন। তোমার কিছু মিস্টার কুকিজ দিয়ে আসবো বাসায়। চিনি আছে, না না না, আমি একটু শুকাতে চাচ্ছি। মিস্টার কুকিজের উপর প্রচুর চিনি, সুতরাং ডায়েটে থাকবেন যারা সুগার খেতে হবে। তবে এটার সাথে একটা কথা সুন্দর, কেউ যদি সুগার ফ্রি খেতে চান তাহলে মিস্টার কুকিজ খান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে।